হঠাৎ করে মাথা গরম হয়ে ঝুট ঝামেলা অশান্তি হয়ে যাবে, পরে গিয়ে নিজেই কষ্ট পাবেন, নিজেই ডিপ্রেশনে ভুগবেন। কি করলাম আমি, কি হঠাৎ করে কেন বলতেই বা গেলাম, হঠাৎ করে কেন তার গায়ে হাত তুলতে গেলাম, বা হঠাৎ করে কেন তাকে একটা নেগেটিভ কথা বলতে গেলাম। এই সময় একটু থেমে যান, দেখবেন শুক্র কেতু থেকে যখনই বেরিয়ে যাবে আপনার সম্পর্ক আবার নতুন করে সেই একই অনুভূতি, একই প্রভাব আপনার জীবনে কিন্তু পড়তে শুরু করবে বা থাকবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক, এমনকি আপনার লাইফের ছোট ছোট টেনশন, ডিপ্রেশন, মানসিক কষ্ট, প্রত্যেকটা প্রশ্নর উত্তর, প্রত্যেকটা ভূমিকা, বিয়ে কেন হচ্ছে না, বিয়ে কবে হবে, বিয়ের লেট কেন, বা বিয়ের যোগ কোথায়, এবং সম্পর্ক নষ্ট হয়ে আছে, সম্পর্ক ভালো আছে, প্রেম এবং দাম্পত্য জীবন, এমনকি বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্কগুলো আপনাকে কি প্রভাব দিচ্ছে, আপনাদের লাইফের সম্পর্কগত সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জন্মছকের বৃষ রাশি মানে গ্রহগত গোচরের প্রভাব, মঙ্গল কিন্তু এখন বৃষ রাশিতে বসে আছে। তাহলে কি করছে বৃষ রাশিতে থেকে? মঙ্গল একটা মাঙ্গলিকের প্রভাব ফল দিচ্ছে, কারণ মঙ্গল দাম্পত্য জীবন, মঙ্গল ভূমিকারক গ্রহ, মঙ্গল রাগ জেদ মাথা গরম, হঠাৎ করে মাথা গরম হয়ে ঝুট ঝামেলা অশান্তি হয়ে যাবে, পরে গিয়ে নিজেই কষ্ট পাবেন, নিজেই ডিপ্রেশনে ভুগবেন। কি করলাম আমি, কি হঠাৎ করে কেন বলতেই বা গেলাম, হঠাৎ করে কেন তার গায়ে হাত তুলতে গেলাম, বা হঠাৎ করে কেন তাকে একটা নেগেটিভ কথা বলতে গেলাম। অনেক প্রশ্নর উত্তর কিন্তু আপনার কাছে আছে। মঙ্গল মাঙ্গলিকের প্রভাব দেবে, এবং বৃষ রাশির ঘরে মঙ্গল একটা বিষাক্ত ফল দেয়, নেগেটিভ প্রভাব দেয় একটা, বিশেষ করে আপনার জন্য মাঙ্গলিক। কারণ যে লগ্ন বা যে ঘরে থাকে, ধরুন আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নকে নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে দাঁড়িয়ে কি হতে পারে, আপনার যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়, তাহলে ওই ঘরে মঙ্গল মানে কিছুটা মাঙ্গলিকের প্রভাব দিচ্ছে। কারণ লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম আর 12 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে, তখন কিন্তু সেটা মাঙ্গলিক প্রভাব দেয়, মাঙ্গলিক ফল দেয়। তাহলে এখানে দাঁড়িয়ে কি হতে পারে, হঠাৎ ভালো সম্পর্ক, হঠাৎ ভালো কথা হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বলবে আমি থাকবো না। কেন? কোনো কারণ নেই, কোনো কারণ নেই, থাকবো না, আমার ভালো লাগছে না, বা কোনো প্রবলেম হচ্ছে, এ টু জেড আপনাকে। কারণ মঙ্গল কিন্তু এই সময় রাগ জেদও বাড়াবে আপনাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মঙ্গলের প্রভাব দাম্পত্য জীবনে যারা আছে, আমি বলবো কিছুটা, কারণ আপনার চতুর্থ ঘরে শুক্র আর কেতু বসে রয়েছে। কারণ শুক্র কেতু যখন এক ঘরে আসে, তখন ভীষণভাবে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নিজের কণ্ঠার কন্ট্রোলে থাকুক। কোনো সম্পর্কের মধ্যে যদি অশান্তি ঝগড়া হয়, সেটাকে নজরআন্দাজ মানে একটুখানি স্টপ হয়ে যেতে হয়, কোনো বাজে কথা বা রিয়্যাক্ট করতে নেই। এই সময় একটু থেমে যান, দেখবেন শুক্র কেতুর থেকে যখনই বেরিয়ে যাবে আপনার সম্পর্ক আবার নতুন করে সেই একই অনুভূতি, একই প্রভাব আপনার জীবনে কিন্তু পড়তে শুরু করবে বা থাকবে। তো সেখানে দাঁড়িয়ে শুক্র কেতুর সাথে যখন প্রবেশ করে, তখন কিন্তু বড় বড় সম্পর্ক ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে। হঠাৎ করে আপনার মুখ থেকেও বেরোতে পারে আমাকে ছেড়ে দাও, বা সেও তার মুখ থেকেও বেরোতে পারে বা আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, শুক্র কেতু যখন আছে, জুলাই মাসটা একটু সম্পর্কের দিক থেকে নিজেকে একটুখানি থামিয়ে দিন, না হলে কিন্তু আপনাকে টেনশন ভোগ করতে হবে, কষ্ট পেতে হবে। আমি আপনাকে বলছি, আপনার রাশির মালিক শুক্র সিংহ রাশিতে শত্রু গৃহে, শুক্রের শত্রু হচ্ছে রবি, বছরটা রবি, সম্পর্কটা পুরো বছরেই কেমন যেন একটা ডামাডোল টাইপের তৈরি হবে, কেমন যেন একটা উত্থান পতন এখানে আমরা দেখতে পাবো। তবুও আমি বলবো, জুলাই মাসে রবি বৃহস্পতি থার্ড হাউসে, রবি বৃহস্পতি থার্ড হাউসে থাকার ফলে আপনার জন্য কিন্তু একটা ভালো, কারণ একাদশ ঘরের অধিপতি
খুব ভালো প্রভাব দেবে আপনার জন্য। চতুর্থ ঘরের অধিপতি থার্ড হাউসে বসে রয়েছে। কোনো প্রতিবেশী বা ভাই বোন থেকে আপনি কোনো একটা ভালো সম্পর্কের সুযোগ কিন্তু পাবেন। নতুন সম্পর্কে এই সময় কি যেতে পারবেন, সেই কথা কিন্তু আপনার চার্ট বলছে। নতুন সম্পর্কে এই সময় আপনাকে যেতে হবে, তবে রাহুর প্রভাবে ভুল মানুষের সাথে কিন্তু যেতে একটুখানি পুরো ভালো করে নজর দিয়ে তারপরে যাবেন, না হলে কিন্তু কোনো না কোনো ডিস্টার্ব আপনাকে এই সময় দেখতে হতে পারে। পুরনো সম্পর্ক জুলাই মাসে ফিরবে। পুরনো সম্পর্ক একটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ফেরার বিশেষ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরনো সম্পর্ক। এবং দাম্পত্য জীবন, যারা বিয়ের জায়গায়, যারা বিয়ে করতে চাইছে, আমি বলবো এই সময় কিন্তু আপনার জন্য প্রপার সুন্দর ভালো বিয়ের যোগ নেই। বৃষরাশির জাতক জাতিকাদের বলবো একটুখানি থেমে যান, একটুখানি 2-3 মাস থেমে যান, তারপরে গিয়ে বিয়ে করুন। যদি আপনাদের মনে হয় দেখাশুনো ফাইনাল হচ্ছে বা পছন্দ হচ্ছে এখনই বিয়ে করব, এটা কিন্তু ভুল হবে। কিন্তু এ কমপ্লেন করবে আপনাকে, আপনি তাকে কমপ্লেন করবে, কমপ্লেনের পর কমপ্লেন, এবং দুজনের মধ্যে একটা এমন জায়গা তৈরি হবে না, এ ওর কথার উপরে চলে যাবে, ও এর কথার উপরে চলে যাবে, মানে রাগের পরিমাণ তৈরি হয়ে যাবে দাম্পত্য লাইফে। যদি আর আপনারা যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো খুব ভালো সময় আপনার জন্য। কিন্তু কোনো মানসিক চাপ যদি তৈরি হয় একটুখানি স্টপ হয়ে যান, দেখবেন কটা দিন পরে আবার ঠিক হয়ে যাবে জুলাই মাসের লাস্ট। তৃতীয় ব্যক্তি, হ্যাঁ, একজন তৃতীয় ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করতে পারে। সেটা হচ্ছে আপনার মনের ভ্রান্ত ধারণা, হ্যালুসিনেশন, চিন্তা, যে হ্যাঁ এটা বোধহয় আমার সাথে হচ্ছে, আমার পেছনে বোধহয় এটা ঘটছে। এই জায়গা, কারণ মঙ্গল বৃষ রাশির ঘরে, শুক্রের ঘরে অনেক কিছু ভাবাবে আপনাকে দিয়ে, কেতুর সাথে অনেক কিছু ভাবাবে, মনের মধ্যে চলবে অনেক কিছু। মেনে নিতে পারছি না যে আমাকে বোধহয় গুরুত্ব দিচ্ছে না, আমাকে বোধহয় এই বন্ধুদের, সে তার বন্ধু তার পরিবারের সাথে মিশছে, আমার বোধহয় গুরুত্ব এখানে নেই, আমার বোধহয় গুরুত্ব এখানে আমি পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু আপনার জন্য ফিল হতে পারে। এই জায়গায় হঠাৎ কিছু না বলে বদলে যাওয়ার কারণটা কি, সেই কারণ কিন্তু আপনাকে আমি বলবো। কারণ এই সময় শুক্র আর কেতু এক ঘরে গিয়েছে। হঠাৎ দেখবেন জুলাই মাসে মেসেজ করে বলবে আমি সম্পর্কের মধ্যে থাকতে চাইছি না, বা সম্পর্কের মধ্যে থাকতে পারছি না। কোনো না কোনো একটা ইস্যু, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো প্রবলেম কিন্তু আপনার সামনে চলে আসবে বা দেখাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, তবে বৃষ রাশির জন্য শনি একাদশ ঘরে, মীন রাশির ঘরে শনি বক্রি হচ্ছে। মাসের লাস্ট দিকে কিন্তু পুরনো সম্পর্কের মানুষটা পর্যন্ত আপনার লাইফে ফিরে আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক হঠাৎ করে, যেটা আপনি এক্সপেকটেশনের বাইরে ছিল, যে হ্যাঁ এই মানুষটার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম, সেই মানুষটা কিন্তু আপনার জন্য ফিরে আসতে পারে। হঠাৎ কোনো কিছুদিন আগে ঝুট ঝামেলা হয়েছে, দেখবেন এই সময় আপনাকে সে মেসেজ করছে, নয় কল করছে। এই জায়গাটা কিন্তু তৈরি হবে। দশম ঘরে রাহু, সব কিছুর মধ্যেই কর্ম থাকে। আমি একটা অন্য মেয়েকে ঠকিয়েছি, আমাকে কেউ ঠকাচ্ছে, বা আমি কারোর প্রতি ডিস্টার্ব করেছি, কেউ আমাকে ডিস্টার্ব করছে। রাহু ঘোরায়, হয়রানি করায়। তো রাহু কি করছে আপনার সাথে এই সময়, আপনার কর্মফল দিচ্ছে, আপনাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করাবে। আপনি ভাবতে পারেন দাদা আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, কাউকে ডিস্টার্ব করিনি, বাট একই জায়গায় এক্সপেকটেশন রেখে বসেও ছিলাম, তাহলে সব কিছুর পরে কেন আমার সাথে এরকম হলো, আর 4-5 বছর আমার সাথে কেন নষ্ট হলো। কিছু ক্ষেত্রে রাহুর প্রভাব আপনাকে হেভি জায়গায় আপনাকে ডিস্টার্ব করছে। বাট আমি বলবো রাহু আপনার জন্য একটুখানি অতিরিক্ত ভাবনা নিয়ে আসছে, অতিরিক্ত চিন্তা নিয়ে আসছে। না খেতে দিচ্ছে, না ঘুমাতে দিচ্ছে, না আপনার বিনা টেনশানে আপনি চলতে পারছেন, সেই জায়গাগুলো কিন্তু রাহু আপনাকে দিচ্ছে। তবে একটা কথা আমি বলবো, কিছু নতুন সম্পর্ক, হঠাৎ বন্ধুত্বর সম্পর্ক থেকে কোথাও ভালোবাসা এবং বিয়েতে পরিণত হতে পারে। আপনি দূরে কোথাও মানুষ কাউকে খুঁজছেন, যে চারিদিকে দূরে, কাছাকাছি আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে হঠাৎ করে বলতে পারে হ্যাঁ আমি তোমাকেও পছন্দ করি। কোনো একটা মানুষ দেখবে আপনাকেও পছন্দ করছে,
আমরা সেই কাছের মানুষটাকে গুরুত্ব দিচ্ছি না। দাম্পত্য জীবনের মধ্যে নিজের সম্পর্কটাকে ধরে রাখুন, বজিয়ে রাখুন, এবং আপনাকে এই জায়গাটা একটুখানি এই সময়টা এই জুলাই মাসে খেয়াল রাখতে হবে। যদি স্ত্রী বা ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে থাকে, সেই মানুষটা এই সময় কিন্তু ফিরতেও পারে। তবে নতুন কোনো ঝুট ঝামেলায় যাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে নিয়ে আসুন। তবে একটা প্রতিকার আমি বলছি, বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাস সব থেকে ভালো হবে যদি আপনি সাদা কিছু পড়তে পারেন। আর যদি আপনি এই জুলাই মাসে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, আপনার সম্পর্ক, দাম্পত্য জীবন একদম মধুর থেকে মধুর হবে, স্ট্রং তৈরি হবে। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, মহাদেব শিব এবং পার্বতীর কম্বিনেশন হয় গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। আপনি যেখান থেকে খুশি পড়ুন, বাট পড়ুন, দেখবেন আপনার সম্পর্কটা অনেক অধিক থেকে অধিক ফল দিতে শুরু করেছে। ভালো সম্পর্কের স্থায়িত্বকরণ হবে। হলুদ কিছু টিকা কপালে লাগাবেন, দেখবেন খুব ভালো থাকবেন। সাদা জামা পরুন, সাদা পোশাক পরুন, ভালো থাকবেন। এই ছিল আজকের প্রেম রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আমরা যে ভিডিওটা আজকে আপনার জন্য বলেছি সেটা কিন্তু রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হয়েছে। আপনার কিন্তু পার্সোনাল জন্মকুণ্ডলী চার্ট কিন্তু আপনার জীবনের সব কিছু বলে। আপনার কাছের প্রিয় অ্যাস্ট্রোলজার থেকে আপনি কিন্তু চার্টটা একবার বিচার করিয়ে নেবেন, এবং আপনার লাইফে কি চলছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে আমরা চেষ্টা করেছি সম্পর্ক বা প্রেম রাশিফলের মধ্যে দিয়ে বলা। অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।